আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ এবং বিদেশে যেখান থেকে যেখানে আছেন, ইনশাআল্লাহ আপনাদের হেল্পের উদ্দেশ্যে, আপনাদের কাজের উদ্দেশ্যে আমরা কিছু কাজ শেখাবো। দেশ থেকে যারা বর্তমানে বিদেশে আসার জন্য ভাবনা চিন্তা করতেছেন এবং যারা প্রবাসে আসে বেকারত্ব ভোগ করতেছেন, মূলত তাদের জন্য এই ভিডিওগুলি। তো যে কোনো জায়গায় আপনি কাজ শিখে যান, আপনার মূল্য আছে। আর প্রবাসে আসে বর্তমানে বসে আছে, কোনো কাজ নাই, কর্ম নাই, ইনশাআল্লাহ আমরা কিছু কাজ আপনাদেরকে ইউটিউবের মাধ্যমে শেখাবো। শিখলে ইনশাআল্লাহ আপনি যে কোনো জায়গায় যাইলে, যে কোনো প্রতিষ্ঠানে যাইলে আপনাকে মোটামুটি একটা কাজের ব্যবস্থা হয়ে যাবে না। যদি আপনি কোনো মালের নাম জানেন, কোনো ম্যাটেরিয়ালের নাম জানেন, সেটা হোক আরবি হোক আর ইংলিশ হোক। যেহেতু আমরা বাংলাদেশি মানুষ, আমরা প্রবাসে যে কোনো দেশে গেলে আমাদেরকে ওই দেশের ভাষা বলতে হবে এবং প্লাস পাশাপাশি ইংলিশ বলতে হবে। তো আমরা যতটুকু সম্ভব মালের নাম আমরা ইনশাল্লাহ, ম্যাটেরিয়ালের নাম আমরা ইংলিশে বলে দিব, আর বাংলাতে অবশ্যই আমি বলবো, আর আরবি যতটুকু সম্ভব আমরা ততটুকু বলে দেবো। সব কিছুতে আমরা হেল্পের জন্য রেডি আছি, ইনশাল্লাহ হেল্প করবো। আপনারা ইনশাআল্লাহ ধৈর্য সহকারে ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনি কাজের অভিজ্ঞতা পাবেন। অভিজ্ঞতা পাইলেই আপনি একটা প্রতিষ্ঠানে যাই একটা প্রোডাক্টের নাম বলবেন, আমি এই প্রোডাক্টটা বানাইতে পারি, এই প্রোডাক্টটার এই নাম, এই ম্যাটেরিয়াল ব্যবহার হয়। তো অবশ্যই নিঃসন্দেহে তারা বলবেই যে আপনি কাজ জানেন। কাজ যখন আপনি কাজ করবেন, ইনশাআল্লাহ আপনি ভালো একটা বেতন দাবি করতে পারবেন। আরেকটা কথা হলো যে একজন কারিগর আর একজন শেফের বর্তমানে অনেক চাহিদা রয়েছে যে কোনো জায়গাতে, সে দেশ হোক এবং বিদেশ হোক। আপনারা ইনশাআল্লাহ কাজ শিখতেই চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করবেন কাজ শিখতেই। আমরা তো বর্তমানে মাল্টিমিডিয়া, সোশ্যাল মিডিয়া দেখতে আসি, লোক দেশ থেকে আসি বর্তমানে প্রবাসে কান্নাকাটি করে, কাজ নাই, চলে যাইতে হবে, এই তারপরে প্রফিলের কাজ নাই, ওয়ার্ক পারমিট নাই। যদি ইনশাআল্লাহ আপনি কাজ জানেন, যে কোনো জায়গাতে আপনি গেলেই আপনার কাজের সাইডে দেখে আপনাকে ওয়ার্ক পারমিট অবশ্যই দিবে, কোনো সন্দেহ নেই। আমি এটাই বলবো যে আপনারা সবসময় কাজ শেখার জন্য, যে কোনো কাজ যেটাই হোক, কোনো কাজ কোনো ছোটো না, কোনো কাজে কোনো ছোটো না। আমরা যেটা শেখাবো সেটা হলো বেকারি লাইনের কাজ। বেকারি লাইন বর্তমানে পুরো বিশ্বতেই প্রায় আপনার 60% বেকারির খাওয়ার উপরে নির্ভরযোগ্য। তার মধ্যে সৌদি আরব থেকে আরব মিডল ইস্টের মধ্যে তারা আরও নির্ভরযোগ্য, শতকরা 70 থেকে 80% বেকারি খানার উপরে নির্ভরযোগ্য। ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো দেখবেন, সবসময় একটু পাই করে দেখবেন প্রসেস কীভাবে হয়, কীভাবে শুরু থেকে শেষ পর্যন্ত না দেখলে আপনারা এত ব্যাঘাত করতে পারবে। ইনশাআল্লাহ আপনারা ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ইনশাআল্লাহ আপনাদেরকে শেখাতে পারবো, এটাই আশা করি। আর বিশেষ করে কাজের শুরুতে আপনার চুল, হাতের নখ, গায়ের ইউনিফর্ম, এগুলি সবগুলি সাফ সাফাই থাকলেই আপনাকে যে কোনো জায়গায় আপনাকে টানবে, আপনাকে নেবে। কারণ সাফ সাফাই দেখলে আপনাকে বলবে যে আপনার সব দিক দিয়ে ভালো আছে, কাজ থেকে সাফ সাফাই এবং কাজও আপনার ভালো হবে। তো সবসময় এসব ফুড ফ্যাক্টরির ভিতরে হয় কি, আপনার হাতের নখ ছোটো থাকতে হয়, চুল ছোটো থাকতে হয়, তারপরে ইউনিফর্ম মজবুত থাকতে হয়। যেখানে আপনার কাজের জায়গায় কাজের শুরু থেকেই জায়গা পরিষ্কার দেখতে হয়, কাজের শেষ আপনার জায়গাটাকেও পরিষ্কার রাখতে হয়। এটা হাসিল সিস্টেম এবং যে কোনো দেশের আপনার, যেমন বাংলাদেশে বিএসটিআই এর যেমন একটা আইন আছে, এখানে আছে বলদিয়া। আরব বিশ্বের ভিতরে, মিডল ইস্টের ভিতরে এরা বলদিয়া নামে পরিচিত। এদের একটা নির্দেশনা আছে, সাফ সাফাই না হলে যে কোনো টাইমে আপনাকে ফাইন মারে, গ্রামা মারে, জরিমানা মারে। অবশ্যই আপনার কাজের শুরুতে সাফ সাফাই হতে হবে, কাজের শেষেও সাফ সাফাই হতে হবে। আর আপনি যেখানে কাজ করবেন প্লাস ওই জায়গাটাও সুন্দর সাফ সাফাই হতে হবে, তাইলে আপনি ওকে মজবুত। তো ইনশাল্লাহ চলুন আমরা শুরুতেই একটা কাজ দিয়ে চালু করি। আমরা আজকে আপনাদেরকে মামুল রেট দেখাবো। মামুল, যেখানে আরবেরা বুঝে যে মামুল তামার কীভাবে বানায়, আজকে আমরা আপনাকে বানাই দেখাবো মামুল তামার কীভাবে বানায়। তো ইনশাল্লাহ এক এক করে আমরা
শুরু করে 100, 150, 200, 300 এর অধিক আইটেম যা আছে আমরা এক এক করে আমরা ভিডিওতে আপলোড করবো। আমরা দেখলে ইনশাআল্লাহ 4-5টা কাজ 10টা কাজ জানলে আপনার জন্য শিপ হতে পারবেন। আর ইনশাআল্লাহ আমি তো আজকে আমরা আপনাদের জন্য সৌদি আরবে যেটা বলা হয় মামুল তামার বলা হয় বা মামুল ডেটস বলা হয়। আমরা এই মামুল ডেটসের ডিজাইনটা এখন করবো বা মামুল আটার জন্য আমরা সব কিছু রেডি করবো। দেখুন শুরুতে আমরা হ্যান্ড গ্লুভস করে নেব। তারপরে আমরা যেটা করবো সবসময় বাটারের উপরে নিজের উপরে একটু দেবো, একটা বাটার পেপার দেবো। তারপরে আমরা ইনশাআল্লাহ এই বাটারের মিজাল করবো। বাটারের মিজাল করবো। এরপর যে আমরা এখন বাটারগুলি মেশিনে ঢালে দিচ্ছি। বাটারের সাথে আমরা দেবো আর কি দুধ দিব, চিনি পাউডার দিব, স্যামোলিনা পাউডার দিব। এখন আমরা দেবো বাটারের সাথে চিনি পাউডার দেবো, চিনি পাউডার দিলে আমাদের মাল সুন্দর হবে এবং কোয়ালিটি সুন্দর হবে। বাকি আমরা এখন দিচ্ছি দুধ পাউডার, কিছু দুধ পাউডার আর দেব কিছু স্যামোলিনা পাউডার। এবার আমরা দিয়ে দিচ্ছি কিছু স্যামোলিনা পাউডার। এবার আমরা সবগুলি একসাথে দিয়ে দিচ্ছি। এবার আমরা স্লো মোশনে মিক্সিং চালু করে দেব। স্লো মোশনে এরপর আমরা ইনশাআল্লাহ রেডি করব ডিম। সবসময় সতর্কতা অবলম্বন করবেন যাতে ডিমের চামড়া না পড়ে। ডিমের চামড়া পড়লেই যদি কেউ ডিমের চামড়া পায় তাহলে বড় দিয়ে আপনাকে ফাইন মারবে, গামা মারবে, জরিপানা মারবে। তাহলে আপনাকে খুব সতর্কতার সাথে ডিম ভাঙবে। এই যে ডিম যে কোনো ম্যাটেরিয়াল ইনশাল্লাহ আমরা ম্যাটেরিয়াল কি ব্যবহার করতেছি আপনারা দেখতেছেন। কাম দিলে আপনারা আরও কনফার্ম হতে পারবেন। বর্তমান একটা ফ্যাক্টরির ভিতরে কাজ চলে, আওয়াজে শোনা যাইবে না, ক্লিয়ার হয়তো যাইতে পারে নাও যাইতে পারে। আর এইভাবে বলাটা যদি হয়তো কোম্পানি বা কফিল শুনে তাহলে রাগ, এটা নিষেধ, এটা মানে বলা নিষেধ। তারপরে আমরা আপনাদের শিকার স্বার্থে আমরা ডেসক্রিপশন বক্সে সবগুলি দিয়ে দেব, কি কি ব্যবহার করছি এবং ওজন সম্পর্কে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে ওখানে দিয়ে দেব। ঠিক আছে। এবার আমাদের হাফ মিক্সিং শেষ। আমরা ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যে আরেকটা ম্যাটেরিয়াল ঢালবো, সেটা হলো ভ্যানিলা পাউডার। কিছু ভ্যানিলা পাউডার দিয়ে দেবো, সাথে ডিম দিয়ে দেবো। যাতে ভ্যানিলা পাউডার ব্যবহার করার উদ্দেশ্য হলো যাতে ডিমের বাস, ডিমের গ্রান সবসময় না মারে। আর এই মামুল প্রোডাক্টটা হলো আপনার 2 থেকে
3 মাস পর্যন্ত এটা এক্সপায়ারি ডেট করা যায়, এর চেয়ে অধিকও করা যায় যদি আপনি এই ভালো টেম্পারেচারে রাখেন। সর্বোচ্চ প্রথম দিকের থেকে আপনি 1 বছর তলাক ব্যবহার করতে পারবেন। লং লাইফ, যেটা না লং লাইফ 1 বছর তলাক মামুলের ডেট রাখতে পারবেন। তো বর্তমানে মামুল বানালেই তো শেষ হয়ে যায়, কি সর্বোচ্চ 4-5 দিনের মধ্যেই শেষ হয়ে যায়। এরপর যে আমরা দিতেছি যে বাংলা ডিমগুলি দিয়ে দিতেছি, ডিমগুলি দিয়ে দিতে আসি, তারপরে আমরা দেব ভ্যানিলা পাউডার। আমাদের ডিম দেওয়া শেষ। আর ডিম ডালবেন, যখন ডালবেন তখন এভাবে আস্তে আস্তে ডালবেন। যদি ডিমের যদি বাইসে যদি চামড়া পড়ে তাহলে আস্তে দেখা যাবে যে নিচে চামড়া আছে। ধীরে ধীরে ডাললে এটাই আপনার উপকার হবে ডিমের চামড়া আছে কিনা কনফার্ম হওয়ার জন্য। কিছু ভ্যানিলা পাউডার, যাতে ডিমের গন্ধটা বাসটা না আসে, কিছু ভ্যানিলা পাউডার দিয়ে দিতেছি। ভ্যানিলা পাউডার ওকে। এবার আমরা ইনশাল্লাহ আটা, এটাতে আমরা ব্যবহার করবো ময়দা। আটা ব্যবহার করবো না, ডাইরেক্ট ব্যবহার করবো ময়দা। মাল সৌন্দর্যের জন্য, মাল যাতে সাদা একদম দপদপে কষা দেখা যায়, তার জন্য আমরা ব্যবহার করবো ময়দা। তাই ইনশাল্লাহ আমরা ময়দা মেজান করতেছি। এবার আমরা একটু জিনিসটাকে একটু হাতে মিলাই দিব, যাতে আপনার ভালো করে মিক্সটা হয়। ভালো করে মিক্স হলে মানে কোয়ালিটি এবং সব কিছু সম্পূর্ণ সুন্দর হয়ে যাবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, সবসময় আপনার হাতে সবসময় হ্যান্ড গ্লোভস ব্যবহার করবেন। হ্যান্ড গ্লোভস ব্যবহার করলে যে কোনো ফ্যাক্টরিতে বা যে কোনো জায়গায় দেখলে আপনাকেই পছন্দ করবে, বলবে যে আপনি কাজের সব নিয়ম কানুন বুঝেন, জানেন, সেটাই হলো সঠিক, আপনাকে সঠিক বাড়বে। আর আপনি খালি হাত। এই পর্যায়ে ইনশাল্লাহ আমরা আটা দিয়ে দেব। আমাদের মিক্সিং, বাটার, দুধ সব মিক্সিং হয়ে গেছে। ইনশাল্লাহ আমরা আটা দিয়ে দিচ্ছি। এবার আমাদের আটা ডালি দেওয়া হয়েছে। ইনশাল্লাহ আটা মিক্সিংয়ের কাজ শেষ। আমরা আটাকে রেস্টের জন্য রাখবো, 5-10-20 মিনিট রেস্টের জন্য রাখবো। আর এই আটা আপনি ফ্রিজারে, যেখানে আইস, সেখানে আপনি 1 দিন থেকে 10 দিন তলায় বা 20 দিন 1 মাস তলায় আটা ফ্রিজার করে রাখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আটার গুণমান ভালো হইতে হবে, আটার গুণমান ভালো থাকতে হবে। যেহেতু বাটার দিয়ে আটা বানানো হয়েছে, তো সবসময় গরমের মধ্যে রাখা যাবে না। গরমের মধ্যে রাখলেই বাটার গলে যাবে। আরেকটা জিনিস আপনাদেরকে বলি, মেশিন যখন আপনারা হাতে মিক্স করে দিতে যাইবেন, চলন্ত মেশিনে হাত দিবেন না, আপনার বোর্ডের সেফটির জন্য। কারণ যে কোনো টাইমে আপনার হাত টান দিয়ে ভাঙিয়ে দিতে পারে, সমস্যা করতে পারে। তো অতএব আপনি যে কোনো টাইমে মেশিনটাকে বন্ধ করে, সুইচ অফ করে আপনি হাত দিয়ে যেটুকু মিক্সিং করার দরকার করে দিবেন। এবারে আমরা হাতে আটাগুলিকে একটু হালকা মিক্স করে দেব, যাতে মিক্সটা সুন্দর হয়। সবগুলি যাতে মিক্স হয় সুন্দর। আর আটাগুলিকে আমরা ধরে দেখবো যে ইনশাল্লাহ আটাগুলির কোয়ালিটি কেমন হয়েছে। ইনশাল্লাহ তো আমাদের আটা শেষ পর্যায়ে আমাদের আটা মিক্সিং হয়ে গেছে। আর এই জাতীয় কাজগুলি বর্তমানে বাংলাদেশে যে কোনো ঘরে যারা মহিলা আছে এবং যে কোনো জায়গাতে বাংলাদেশে বর্তমানে কাজগুলি চালু হইতেছে, আমরা দেখতেছি। আটার ব্যবহার কম, এই জন্যে এইসব কাজ সম্ভব হয় না। বাংলাদেশে সব ম্যাটেরিয়ালের সম্ভাবনা কম, পাওয়া যায় না এসব ম্যাটেরিয়াল, এই জন্যে ব্যবহারে
বাংলাদেশেও ইনশাল্লাহ সবগুলি ব্যবহার হবে আশা করি। ধীরে ধীরে অনেক কিছু হয়ে গেছে, আমরা বিগত 4-5 বছর ধরে দেখতে আছি, হয়ে গেছে। যেমন বাংলাদেশে বর্তমানে করসন, ডোনাট, পিজা এটি অনেক বছর ধরে চলতে আছে। তো আরও অনেক আইটেম আছে যেগুলি চলতেছে, এগুলি চলবে আশা করি কিছুদিনের ভিতরে হয়তো চলবে। আমরা ইনশাল্লাহ চাইলে বাংলাদেশের ভিতরে এরকম ব্যবস্থা করব আশা করি। এ পর্যায়ে আমরা আমাদের আটা শেষ, আমরা আটাগুলিরে উঠে নিচ্ছি। প্লাস্টিক চোপড়া, এটাকে আরবি ভাষায় চোপড়া বলে। তো আমরা এখানে একটা চোপড়া, একটা বাউলের প্লাস্টিক একটা বাউলের ভিতরে আমরা এগুলি কিছু সময়ের জন্য রাখতেছি, পরে আমরা সুযোগ করে ইনশাআল্লাহ আমরা মালগুলি বানাবো। তো আমাদের আটা শেষ, এরপরে আমাদের আটা শেষ। শেষ হয়ে গেছে গা। ইনশাল্লাহ আমরা এগুলিকে সবসময় কভারিং করতে চেষ্টা করবেন, যাতে কোনো পোকামাকড়, কোনো কাঁচরা, যেগুলি নিষিদ্ধ এগুলি না হয়, তাহলে আপনার কাজ সুন্দর হবে, ভালো হবে। কারণ আপনার কাজের কমপ্লেন আসলে তো আর আপনাকে কেউ কোনো কাজে রাখবে না, কাজ আপনাকে ভালোই হতে হবে। আর একটা কথা বলবেন, ভালো জিনিস দেখতে ভালো হলে খাইতে ভালো হবে। আগে দেখতে ভালো হতে হবে, তারপরে খাইতে ভালো হবে। যে কোনো জিনিস এই পর্যায়ে দেখুন যে আমরা যে জিনিসটা বানাচ্ছি, মামুল তামার, মামুল ডেটস অর্থ হইলো তামার, আর আরবিতে খাজুর। ডেট অর্থ হইলো বাংলা ভাষাতে এটা হলো খাজুর, ডেটস। আর আরবি আজুয়া বলে, বালা বলে, তামার বলে। আর বাংলাতে খাজুর বুঝেন অবশ্যই, খাজুর, ডেটস আর তামার, বালা, এগুলি আপনারা ঠিক মালটা এখন আমার এই কোয়ালিটির মাল হবে। এই যে কোয়ালিটি আছে ঠিক আমার মালটা এই কোয়ালিটির হবে, এইরকম হবে। তো আমরা এখন কী করবো, এখানে খাজুর আছে, এই খাজুরগুলিকে আমরা মেশিনে পিষে নিব, মিক্স করে নেব। অলরেডি এগুলি মিক্স আছে, এগুলি পেস্ট, এগুলি ডেট পেস্ট, এটা খাজুরের পেস্ট। আমরা এগুলিকে মিক্স করে নেব, মেশিনে দিয়ে আমরা ইনশাল্লাহ মিক্স করে নেব, তাহলে আমাদের কাজের জন্য সুন্দর হবে। এবার আমাদের খাজুরটি মিক্সিংয়ের জন্য দিয়ে দিচ্ছি। খাজুর মিক্সিং হলে ইনশাল্লাহ আমাদের যে অরিজিনাল যে কাজটা, এই প্রসেসিংয়ের কাজটা চালু হয়ে যাবে। এখন আমরা খাজুরটারে মিক্সিং করতেছি। এই যে খাজুরটা যে আছে, এই খাজুরের পেস্টটা যে আছে, এটা আপনার কালো যেটা, সেটা সবচেয়ে ভালো। সেটা সবসময় এই মামুলের ভিতরে নরম থাকে। তো এগুলিতে কোনো সময় তেল ব্যবহার করবেন না। তেল ব্যবহার করলে এই ফাঁকানোর পরে, বেকের পরে আপনার এই মাল ভিতরে তামার টাইট হয়ে যাওয়ার সম্ভাবনা 70% লাগে। তো এটার সাথে আমরা আরও কিছু অ্যাড করব, যেটা হলো এলাচি পাউডার। এলাচি পাউডারটা ব্যবহার করলে আপনার ভালো হবে কি, মামুলটা কামড় দিলে গ্রান করবে, খাইতে স্বাদ হবে। তো আমরা কিছু এলাচি পাউডার অ্যাড করব, দেখুন। এই আমরা কিছু এলাচি পাউডার দিয়ে দিলাম। এই এলাচি পাউডার দিয়ে দিলাম, এলাচি পাউডার। এবার আমরা
স্লো মোশনে মেশিন চালাবো যাতে পাউডারগুলি না উড়ে। স্পিড মোশনে চালাইলে আপনার এই পাউডারগুলি উড়ে যাবে, সমস্যা হবে। এবার আমাদের এই মিক্সিংয়ের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। এটা আমার একটু খেয়াল রাখবেন, ওই লাল প্লাস্টিকটা লইন। যে এদেশে যে বলদিয়ার যে সিস্টেম আর আপনার হাসের যে সিস্টেমটা হলো কি, যে এই কালারে ওই সব কালারের সাথে যাতে মিল হয় প্লাস্টিক, আপনার এই বোর্ড ছুরি ব্যবহার করাটা হলো এদের নির্দেশনা, ইনস্ট্রাকশন। তো দেখুন তামারের সাথে প্লাস্টিকটার অনেকটাই মিল রয়েছে। হ্যাঁ, এই খাজুর চলে আসে, খাজুরের সাথে প্লাস্টিকের সাথে অনেকটাই মিল। খাজুরটাও একটু লাল কালারের, প্লাস্টিকটা লাল কালার। তাই এই পর্যায়ে আমি খাজুরটাকে উঠে নিচ্ছি একটা কিছুর উপরে। আর যেটাই করবেন সবসময় কভারিং করবেন, যে কোনো জিনিস বানানোর পরে আপনারা কভারিং করবেন, তাহলে আপনার কাম 95% গুণমান ঠিক থাকবে। 100% তো ইনসানের কোনো কাজ হয় না, আল্লাহর কাজ ছাড়া। ইনশাল্লাহ আমরা 90% অনেক থাকতে পারবেন। ঠিক আছে, তো ইনশাল্লাহ আমরা এটার পরে আমরা বানানোর কাজ চালু করব, তো ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। এ পর্যায়ে আমরা যে মামুলগুলি আটা বানাচ্ছি এবং তামার যে ডেটসে রেডি করছি, সেগুলো দিয়ে আমরা এই যে কফি শপের জন্য বড় মামুল বানিয়ে নিচ্ছি। এই আটা দিয়ে আপনার কফি শপের জন্য পিস এবং মাহালের জন্য কিলো হিসাব, কিলো বিক্রি, তারপরে আপনার যে কোনো বিয়ের অনুষ্ঠানের জন্য তারা স্পেশালি অর্ডার করে। তো আমরা যে মালগুলি এক পর্যন্ত আমরা বানাইছি, যে আমরা আরও ছোট কিছু মাল বানাবো, তারপরে আমরা আপনাদেরকে প্রসেস দেখাবো কীভাবে বানাতে হয়। এগুলিতে যে আপনারা দেখুন ফর্মা, এই যে ফর্মা হলো বড়গুলি, এগুলি ছোটো কাঠের ফর্মা আর প্লাস্টিকের ফর্মা আছে। তাছাড়া এইসব মালগুলি যে অটোমেটিক মেশিনও বানা যায়, তা আমি ওই মেশিনের, আমি যে আগে যে কোম্পানিতে কাজ করছি ওই কোম্পানির কিছু মেশিনেরও এখানে অ্যাড করে দেব, দেখতে পারবেন। তো ওই মেশিনের ভিতরে আপনার হয় কি, যে সাইজের বানাইবেন ওই সাইজের ফর্মাটা সেট করে দিলেই এবং মনিটরে সেট করে দিলেই সবগুলো অটোমেটিক হয়ে আসে। তো এখানে যেহেতু আমাদের মনিটর নাই, এখানে বড় মেশিন নাই, এখানে ছোটো খাটো একটি কোম্পানি চালু হয়েছে। তো আমরা আপাতত এগুলি ম্যানুয়ালি বানাইতেছি। এখন আমাদের অনেক কিছু এখানে মেশিনের আছে, আমরা ম্যানুয়ালি বানাই আপনাদেরকে দেখাইতেছি। ঠিক আছে, তো এরপরে আমরা এই যে কীভাবে আমরা প্রসেস করতেছি, সর্বপ্রথম এই যে আমরা আটা নিচ্ছি এখান থেকে, এই আটা নেওয়া এখান থেকে সামনে। তো এই দেখুন আমরা এইভাবে মালগুলি বানাইতেছি। যেহেতু হাতের এটা ম্যানুয়ালি বানানো হয়, তো দেখুন বাস এই আমাদের ছোট যে কিলো হিসাবে যে মালগুলি বিক্রি হবে সেগুলি আমরা বানাবো। আপনার এখানে অনুমানে 15 গ্রাম আটা হবে। যে আমাদের মেশিনে যত ওজন সেট করা থাকে, এখানে আমরা বেশিরভাগই হাতে ছোটো মিজান দিয়ে মিজান করি। তা আমাদের ইনশাল্লাহ হাতের মিজান আছে, আমি যত পুরান কাজ করি। যে 15 গ্রাম আটা আর হয়তো 12-13 গ্রাম খাজুর দিয়ে দিলাম। এভাবে দিয়া আমরা এখানে এইটাকে বাকি দিচ্ছি, বানিয়ে নেবেন। ওকে, এবার বলটা বানিয়ে নেবার পরে আপনার ওই যে শুরুতে ফটো দেখানো হয়েছে, এই ফটো এই হয়ে গেছে। এখন আপনার এই ফর্মার বিভিন্ন ডিজাইন আছে, যে ডিজাইনে আপনি বানান আপনার মর্জি, আপনার অভিরুচি। সামান্য একটু দিবেন, যদি আটা যদি কোনো গরমে যদি কোনো সমস্যা না। ইনশাল্লাহ আমাদের কফি শপের জন্য আর আমাদের এই দুই প্লেট এখানেও জরুরি অবস্থা অর্ডার আছে। ইনশাল্লাহ সাথেই থাকুন, দেখুন। আমাদের এই মালটার হিট হবে 230 আছে, 228, 230 মিনিটে আমরা ফাঁকাবো। আর আমাদের থাকবে 8 মিনিট সময় থাকবে
8 মিনিট। আমরা চালু করে মালটা ভিতরে দিয়ে রিস্টার্ট করে দেবো, আমাদের টাইম চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের টাইমে স্টার্ট হয়ে গেল। ইনশাল্লাহ এর মধ্যে আমাদের মামুলগুলির কালার আসা পড়ছে, আর 2-3 মিনিট বাকি আছে। আমাদের এই মিনিটের মধ্যে, 2.5 মিনিটের মধ্যে আমাদের মাল সম্পূর্ণ পাক শেষ হয়ে যাবে। এর মধ্যে ইনশাল্লাহ আমাদের মাল পাক সম্পূর্ণ হয়েছে। দেখুন একবারে ঝকঝকে গোল্ডেন কালার। আমাদের যে টাইম সেট করা ছিল এই টাইমে আছে, আর আমাদের মালটাও পাক শেষ। বস আমি নেব। এর মধ্যে আমরা মালটা বাইর করে নিচ্ছি। দেখেন আমাদের মালটা একবারে গোল্ডেন কালার, একবারে সুন্দর গোল্ডেন কালার। আমাদের মালটা সম্পূর্ণ হয়ে গেছে গা ইনশাল্লাহ। ছোটোগুলি যখন আবার ফাঁকাবো, কিলোর মিজানে যেগুলি ফাঁকাবো, আপনারা সাথে থাকুন, দেখাবো ইনশাল্লাহ। হাফসানে শেষ ইনশাল্লাহ। এভাবে আমাদের শেষ হবে। যেটা আমাদের এটা এখন ম্যানুয়াল চলে। এই পর্যায়ে আমাদের সাওয়ানি ফুল হয়ে গেছে গা ইনশাল্লাহ। এভাবে আমাদের সাওয়ানি ফুল হইতে থাকবে ইনশাল্লাহ। বাকিগুলি যখন শেষ হবে আপনাদেরকে আমরা পুরো দেখাবো। এই পর্যায়ে আমাদের গাড়ি মোটামুটি অনেক মাল হয়ে গেছে গা। মাল শেষ হয়ে গেছে গা বানানোর কাজ। এখন কিছুক্ষণ আগে আমরা 2 প্লেট মাল ফাঁকাই দিয়েছি। স্পেশালি কফি শপের অর্ডার ছিল, তো আমরা এখন এখানে আরও 2 প্লেট মাল রাখা দিব, আর এখান থেকে ছোটো আরেকখানে রাখিয়ে দেবো। এগুলি স্পেশাল অর্ডার আছে, এগুলি আবার 2 ঘন্টা পরে স্পেশাল অর্ডার আছে। আমাদের এখন এটা পাকের জন্য রেডি আছে ইনশাআল্লাহ। আমরা মেশিন হিট দেব, পাক চালু করে দেব। দেখুন সাথেই থাকুন। এই পর্যায়ে আমরা এই 3 প্লেট মাল এখন পাকাবো। আমাদের এগুলি এখন অর্ডার আছে। এই 3 প্লেট মাল আমরা এখন পাকাবো। হিট দেখুন প্রতিনিয়ত 230 হিট। আর এখানে যে 8 মিনিট, 230 হিট 8 মিনিটটা। আমরা যখন মেশিনের অফ করব, অটোমেটিক আইসা মেশিন দেখুন অফ করছি। এখানে অটোমেটিক আইসা মেশিন পজিশনে বন্ধ হয়ে যাবে। বাস এবার আমরা ভিতরে মালটা ঢালি দেব। এবার আমরা ভিতরে মালটা ঢালি দিচ্ছি। এবার আমরা চালু করে দিচ্ছি। সাথে আমাদের টাইমটাও চালু করে দিচ্ছি ইনশাল্লাহ। ইনশাল্লাহ আমাদের মাল প্রায় কালারের পথে, সময়ও প্রায় এখনও কিছু বাকি আছে, 2-3 মিনিট। মালের সুন্দর কালার হয়ে গেছে হইতেছে ইনশাল্লাহ। আমরা কিছুক্ষণের মধ্যে মালটি আমাদের পাক শেষ হয়ে যাবে, আমরা মালটি বের করে নেব। এ পর্যায়ে আমাদের মালগুলি পাক শেষ হয়ে গেছে গা। তো
আমাদের মালগুলি ফাঁক শেষ হয়ে গেছে গা, মেশিনও অ্যালার্ম মারতেছে, আমাদের টাইম শেষ হয়ে গেছে গা। ইনশাআল্লাহ আমরা মালগুলি এখন বের করে নেব। এই যে মেশিনটা দেখছেন মামুলের মেশিন, এই মেশিনটা মূলত আমাদের কোম্পানির মেশিন ছিল, আমি যে কোম্পানিতে আগে ছিলাম। তো এইখানে দুই সাইডে, এক সাইডে আপনার আটা ডালে, অন্য সাইডে আপনার যে কোনো খাজুর হলে খাজুর, আর আপনার কাজু বাদাম পিস্তু ফল আরেকটা এরকম ইয়ে আছে, ফিলিংস আছে, ওটাও ওখানেই ডালে। তো মামুল মূলত যে দুইটা ফিলিংসে বানানো হয়, একটা হলো আপনার এই ডেটস, আর একটা হলো আপনার মিক্সিং নাট বলতে এখানে আপনার কয়েকটা আইটেম আছে। আইটেম বলতে কাজু পিস্তু অ্যালমন্ডস এই সকল উপকরণ দিয়ে ওই মিক্সিং নাটটা বানানো হয়। তো আর এখানে দেখেন যে স্টাম্পের মতো যে মারতেছে, এটা মূলত ওই মেশিনের খাঁজ। আর এই মেশিনে একটা মনিটর আছে, মনিটরে আপনি যেটা সেট করবেন ওটাই আসবে, যেই সাইজের চাইবেন ওই সাইজে আসবে। বাস এখানে আপনাকে কাজ করতে হবে, নিচে এই যে স্টাম্পটা আছে না, এটা খাঁজ, মূলত যেই সাইজের খাঁজ চান ওই সাইজের খাঁজটা আপনাকে চেঞ্জ করে দিতে হবে, তখনই আপনার মনিটরের সাথে ক্লিয়ার হয়ে আসবে। তো আশা করি আপনারা দেশ বিদেশ যেখানে আছেন ইনশাআল্লাহ কাজ শিখবেন, কাজ শিখে প্রবাসে যাবেন। ইনশাআল্লাহ প্রবাসে কাজ শিখে গেলে ভালো একটা পজিশন পাবেন, আর ভালো বেতনও চাকরি করতে পারবেন। কাজ না শিখে প্রবাসে যাবেন না, এটা অনুরোধ। সেই যেই কাজ হোক, বেকারির কাজ হোক আর যে কোনো সেক্টরের কাজ হোক। এখন আমরা মালটিকে বের করে নেব ইনশাআল্লাহ, বের করে প্যাকিং প্রসেসিংয়ের জন্য রেডি করব। এখন মালের কালার একবারে গোল্ডেন কালার, একদম যেভাবে দেখেছিলেন কার্টুনের উপরে সেই আমাদের ওরকমে হয়েছে। আর একটা জিনিস ফলো করবেন, মাল ফাঁকানোর পরে একটা মাল যে কোনো অবস্থাতে গরম, মালটা অবশ্য গরম, নিচে দেখবেন কালার আসছে কি না। এই দেখেন খুব সুন্দর কালার, মজবুত কালার। তো অনেকটা মাল সাদা হয়ে থাকে, দেখেন সবগুলির কালার এই সুন্দর, ঠিক আছে। আমরা ইনশাল্লাহ যখন প্যাকিং করবো আবার আপনাদেরকে আমরা দেখাবো। এই মালগুলি যে দেখছেন মামুলগুলি, মূলত এই মামুলগুলি প্রফেশনাল ঘি দিয়ে তৈরি। তো এগুলির উপরে আপনার ফাঁকানোর পরে ঠান্ডা হওয়ার পরে এই সুগার পাউডার দেওয়া হয় সৌন্দর্যের জন্য, এবং খাইতে আলাদা একটা টেস্ট আসে। আর এগুলি যেহেতু ঘি দিয়ে, প্রফেশনাল ঘি দিয়ে তৈরি, এক্সট্রা একটা ফ্লেভার, সুন্দর একটা ফ্লেভার আসে, খাইতেও খুব দারুণ টেস্ট। মূলত মামুল, ঘি, বাটার, শর্টেনিং তিনটা দিয়ে বানানো সম্ভব, তবে ভালো হয় প্রফেশনাল ঘি, প্রফেশনাল বাটার, এই দুটা দিয়ে ভালো হয়, খুব সুন্দর হয়, খাইতেও ভালো এবং সেলসও বেশি হয়, কারণ ভালোটা সবাই ভালো চায়। এই এখন আমাদের ছোটো এই যে মামুলগুলি সাদা, এগুলি আমরা এইভাবে ছোটো ছোটো প্লেটে করে সাজা নেব, এই বিভিন্ন ধরনের প্লেটের মধ্যে। আর এর মধ্যে আমরা দেব মিক্স, 3-4 আইটেমের মিক্স দিব সৌন্দর্যের জন্য। তো ইনশাল্লাহ দেখুন। আমরা এই মেশিনে প্যাক করে কীভাবে প্যাক করা হচ্ছে।
আমাদের প্যাকেট শেষ। এভাবে আমরা সম্পূর্ণ মাল প্যাক করব। আমরা এই সিস্টেমে কিলো মালগুলি সবসময় আমরা ফ্লেট করি। আর যারা বিয়েতে নেয় বা যে কোনো অনুষ্ঠানে নেয় এই সেমভাবেই নেয়। অনেক টাইমে অনেকেই আছে বড় ক্রেটে করে নেয় 5 কিলো 10 কিলো করে, এভাবে ওই পরবর্তীগুলি রাখ। হ্যাঁ, উপরে দিয়ে রাখ। এখানে 3 আইটেম দিয়ে এখানে যেই এটা হলো বুর, যেটা নাকি আটার। আর এটা হলো যেই এই বুর বাজিক সাদাটা দিয়ে মিক্স, এটা ফুল সাদা দিয়ে ফুল সাদা মিক্স করা। এখানেও মিক্স বুরিয়ার বাজিকে মিক্স, এগুলো সব মিক্স করা। যেগুলো এখানে মিক্স আছে, এখানে বুড়ে সাদা বাজিকে মিক্স, বুড়ে সাদা বাজিকে মিক্স সবগুলিতে। আমরা ইনশাল্লাহ আরও বিউটিফুল সেবলেট সবগুলিতে আমরা তো বুটগুলি প্যাক কীভাবে করছে বা বড়গুলি কীভাবে প্যাক করছে আমরা দেখাইতে পারি না, দুঃখের বিষয়। এই যে প্যাক হয়ে গেছে আমাদের বড়গুলি, এখন আমাদের এই পর্যায়ে এই সিস্টেমে এগুলি কফি শপে চলে যাবে, কফি শপের জন্য। আমাদের এখানে মাল অনেক মাল কফি শপের জন্য যা বর্তমানে বহির্বিশ্বে অনেক যা নাকি 200-300 মিটার পরে কফি শপ। এই জন্যই বেকারির কাজ বেশি, এই বেকারিতে এসব কাজ বেশি। কফি শপের মাল আমরা বানাই প্রতিনিয়ত। তা আমরা ইনশাল্লাহ কফি শপের বা কি বানাই এই পরবর্তীতে আপলোড করলে ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন আশা করি। এটা হলো আপনার যে বড় কফি শপের যে মাল, এটা হলো আপনার বুর, যেটা নাকি আটার। আর ওই সাদাটাও একইভাবেই প্যাক করা হয়। তো আমরা সাদাটা দুঃখের বিষয় আমরা প্যাক করে ডেলিভারি দিয়ে দিচ্ছি, দেখাইতে পারি নাই। তো এটা যেটা আমাদের হাতে রয়েছে এই জন্য আমরা দেখাইতে পারছি। ইনশাল্লাহ ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।